2011 সালের 20শে মে বাংলার অন্যতম কলঙ্কিত দিন। 20শে মে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন থেকেই শুরু বাংলার কলঙ্কিত অধ্যায়। মমতা ব্যানার্জির আমলে সব থেকে বড় দুর্নীতির সাক্ষী থেকেছে বাংলা। অরাজকতার নগ্ন প্রদর্শনী চলেছে নির্লজ্জভাবে। সারদা রোজভ্যালি থেকে শুরু করে গরু পাচার, কয়লা চুরি, রেশন দুর্নীতি, এসএসসি, টেট, আবাস থেকে শুরু করে আমফান ত্রাণ দুর্নীতি, লোন দুর্নীতি, সিন্ডিকেটবাজি। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শুধুই বাংলায় বদলার রাজনীতি দেখিয়েছেন। খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, সাধারণ মানুষের মৌলিক অধিকারে বসিয়েছে কাটমানির থাবা। মমতা ব্যানার্জির শাসনকালে রাজ্য ইতিহাসের সব থেকে বড় দুটি দুর্নীতি ঘটেছে, নিয়োগ এবং রেশন কেলেঙ্কারি। প্রত্যেক দুর্নীতিতে রেকর্ড ভেঙেছেন মাননীয়া। নিয়োগ দুর্নীতিতে 26,000 চাকরি বাতিল। মাস্টারমাইন্ড মমতার মন্ত্রিসভার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উদ্ধার হয়েছিল নগদ 51 কোটি টাকা। রাস্তায় 26,000 চাকরিহারা শিক্ষকদের জুটেছে চাকরি চোরেদের হাতে মার। রেশন বন্টনে 10,000 কোটির দুর্নীতি, দুর্নীতির কিংপিন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 500 কোটির লোন দুর্নীতি, 1900 কোটির বেশি কয়লা পাচার দুর্নীতি, 100 দিনের কাজে মোট 5 কোটির দুর্নীতি, 1000 কোটিরও বেশি সারদার দুর্নীতি। স্বাস্থ্য দফতরে কয়েক কোটির দুর্নীতি। দুর্বৃত্তির আতুরঘর সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন। মমতার নেতৃত্বে অরাজকতার সব মাত্রা ছড়িয়ে গিয়েছে। আসুন আজকের দিনে শপথ নিই, 26শে আর এই অপমান, দুর্নীতি, চাকরি চুরি আর নারী নির্যাতনের পুনরাবৃত্তি নয়। এই বিষের জ্বালা এবার শেষ করার পালা।